দেখো এই রাস্তাগুলো দেখো কী করে এখানে না সমস্ত প্রধানরা কী করে কাজ নয় চলছে রে ভাই। আরে ভাই কী রাস্তা রে ভাই, কিন্তু আরও খারাপ রাস্তা, জানতাম না। ট্রেন থেকে যাওয়া আসা করতাম, মানে বুঝতে পারতাম না যে রাস্তাটা এরকম খারাপ অবস্থা দেখো। আর জানলে আমি রাস্তা ঢুকতামই না, আমি এত খারাপ অবস্থা দেখো, অবস্থা আসছে দেখো। ওরে ভাই অপারেশন করতে ভালো লাগে, কিন্তু আর দুপারে তো খাদ, মানে খাদ বলতে এপারে সরু খাদ আর এদিকে মাঠ। রাস্তাটা সরু, চওড়া হলে ঠিক আছে, এপারে বাড়ি নতুন রাস্তা, মানে রাস্তার কাজ চলছে। দেখি সামনে কি পাই, আরও নাই করে 3 কিলোমিটার আমার যেতে হবে, তার আমি নগরা স্টেশন পাবো। এবার দেখি কি আনিয়েছে, এদিকে কাজ তো চলছে, এদিকে রাস্তাটা রাস্তা পার করে আসলাম রে ভাই। আর এত পোকা চোখে লাগছে, এত পোকা চোখে লাগছে, মাছ ফেলে চালানো যাচ্ছে না। হ্যাঁ, মাছ ফেলে ধোয়া হয়ে যাচ্ছে। ভীষণ পোকা চোখে লাগছে, ভীষণ ভীষণ। কিন্তু ধান গাছের পোকাগুলো সব উঠছে এখন, আর তোদের পোকাগুলো সব যেতে লাগছে সব। ফেললে হবে না, হাজার না ফেললে হবে। একসাথে দুটো থেকে 3টে পোকা পড়েছি ভাই, হচ্ছে না, ওগুলো বার করতে হবে। মোটামুটি চারিদিকে সবুজে ভরা তো, তার মধ্যে এই ধান গাছগুলো নতুন দেওয়া হয়েছে, এই ধান গাছে এই সময় ভীষণ পোকা লাগে। তার জন্যে এখানকার চাষিরা যেভাবে প্রসেস করা সেভাবে করে, নর্মালি আমি এগুলো জানি না, মানে টাইমে মানে সার বীজ এগুলো সব দিতে হয়। তো যখন বীজগুলো পড়ে যায় তখন এই পোকাগুলো সব উড়ে যায়। হ্যাঁ, পোকাগুলো সব উড়ে, তখন এই মানে উড়ে বলতে মানে ধান গাছে আর বসতে পারে না, ওই গন্ধে ধান গাছে আর বসতে পারে না পোকাগুলো। এই পোকাগুলো সব রাস্তায় বা কোনো আশেপাশে দেখুন, এই বাইক চালাচ্ছি লাগছে পোকাগুলো। চলো আগিয়ে যাই আমার ডেস্টিনেশনে।